না, মাত্র একটা দেবী, আর টাকাও বেশি না। সর্বোচ্চ যারা হেডমাস্টার সুপার ভিন্ন ভিন্ন পদে অধিষ্ঠিত আছেন, এভারেজ করলে 15,000 করে টাকা পাবো, এতও পারবো না। আর আমাদের স্কুলের বেতন যদি নিয়ে নেয়, আমাদের যদি জাতীয়করণ করে, আমাদের কত তুচ্ছ করে দেখে, আমাদের দেখেছি শুধু মানে সৎমা হিসাবে যে এরা উৎসব সময়, উৎসব পাতা যখন ঈদের সময় বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা এইখানে শেষ করতে, সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে। এবং আমার জানেন গত বছর 22 দিনের যে আন্দোলন, ঢাকা প্রেস ক্লাবের যে আন্দোলন, সেই আন্দোলনের মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের আন্দোলন, সেই আন্দোলনের শেষ পর্যায়ে এসে আমাদের বাংলাদেশের ইতিহাসে একজন কুখ্যাত নারী শিক্ষামন্ত্রী, যাকে বলা হয় শিক্ষা ধ্বংসকারী, জনাব দীপুমণি। এমন প্রবাদ আছে, যুবক সমাজকে ধ্বংস করেছে পরিমাণে, শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে দীপুমণি। সেই কুলাঙ্গার মহিলা যিনি আমাদের এই যে কারিকুলাম কার্য করে এনে ফিনল্যান্ড থেকে এনে আমাদের উপর চাপিয়ে দিয়েছে। এই চাপিয়ে দেওয়া শিক্ষা কারিকুলামে আমাদের 3টি বছর বাকরুদ্ধ করে রাখা হয়েছে, আমাদের কোনো কথা বলতে দেওয়া হয়নি, আমরা কোনো কথা বলতে পারি নাই। বললেই আমাদের বিরুদ্ধে নানাবিধ সমস্যা এটা তৈরি হয়ে আসে। আমাদের কর্মকর্তা থেকে আরম্ভ সকলে একটি কথা বলেছেন, কারিকুলাম সম্পর্কে কোনো কথা বলা যাবে না। আমরা মুখ বুঝে সহ্য করে, আমরা অনেক সহ্য করছি। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এমন ক্ষতি হয়েছে, কম করে হলেও 50 বছর পিছিয়ে দেওয়া হয়েছে আমাদের শিক্ষা ব্যবস্থাকে। সেই কুলাঙ্গার শিক্ষামন্ত্রী দীপুমণি, তারপরে আসলেন এই সরকারের ফ্যাসিস্ট সরকারের সর্বশেষ শিক্ষামন্ত্রী নওফেল সাহেব। আমাদের আন্দোলনকে ভিন্ন রূপে প্রচলিত করার জন্য তিনি আমাদেরকে ডেকে নিয়ে গিয়ে বললেন, আপনার আন্দোলন চালানো হচ্ছে না, আপনাদের দাবি দাওয়া মেনে নেওয়া হবে। সে কোনো কিছুই মন্ত্রী, শিক্ষামন্ত্রী হওয়ার পরে কোনো কাজ করেন নাই। শেখ হাসিনা তাকে পুরস্কৃত করেছেন উপমন্ত্রী থেকে শিক্ষামন্ত্রী করে। আন্দোলন সংগ্রামের সময় তিনি কথা দিয়েছিলেন, সেই কথা দিয়ে তার কথা রাখেন নাই। আপনার সকলে জানেন, কথা দিয়ে যারা কথা রাখে না তাদেরকে বলা হয় মুনাফিক। এই মুনাফিক সরকার, ফ্যাসিস্ট সরকার, ছাত্র জনতা আল্লাহর শেষ, আল্লাহর মার দুনিয়ার ভাই, এই ছোট ছোট ছেলেদেরকে নিয়ে ছাত্র জনতার মাধ্যমে যে আন্দোলন করে ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে। এবং বর্তমানে অন্তর্বর্তীকালীন যে সরকার হয়েছে, মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, আমরা তাকে কেউ যদি নাও দেখতে পারি, বাংলাদেশের সম্পদ, তিনি নোবেল বিজয়ী। আপনার আমার বাংলাদেশের গর্ব, সারা পৃথিবী জুড়ে তাকে চিনে। সেই ডক্টর ইউনূস বলেছেন, আপনার আন্দোলন সংগ্রামে যাই কিছু করেন, লিখিতভাবে করলে, যেহেতু আমরা একটা নতুন সরকার, আমাদের অবস্থা একটু বলতে চাই, আবেদন করতে চাই। আপনারা বলেছেন সুন্দর সুস্থভাবে স্মারকলিপি দিলে আপনাদের কথা মেনে নেব। আমরা আপনাদেরকে সময় দিতে চাই। সংস্কারের পাশাপাশি আমাদের এই শিক্ষকদের দাবি দেওয়া অবিলম্বে আপনাদের মেনে নিতে হবে। সংস্কারও চলবে, আপনাদের আমাদের দাবি দেওয়াও মানতে হবে। আর যদি তা না হয়, প্রধান শিক্ষক জনাব মনিরুজ্জামান আমাদের মাঝে উপস্থিত আছেন, সাবেক উপজেলা চেয়ারম্যান এবং কাশীর বিয়ালা নাকাছিম উচ্চ বিদ্যালয়ের সম্মানিত সিনিয়র শিক্ষক জনাব শহীদুল ইসলাম আমাদের মাঝে উপস্থিত আছেন। আমাদের শিক্ষক সমিতির, বিভিন্ন শিক্ষক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক আমাদের মাঝে উপস্থিত আছেন। আমার সবার সুস্বাস্থ্য কামনা করে আগামী দিনে দাবি আদায়ের আন্দোলনে দেখা হবে রাজপথে, এই কথা বলেই আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকুন, ধন্যবাদ সবাইকে। কি হয়েছে আপনারা সকলেই জানেন, যে আন্দোলন হয়েছে বৈষম্য বিরোধী। আমাদেরও এই বৈষম্যের কারণে আজকে এখানে উপস্থিত হয়েছে।
তবে আমি মনে করি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান যিনি বক্তব্যে বলেছে বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না, তিনি শুধু স্কুল কলেজের কথা বলেননি, বিশ্ববিদ্যালয়ের কথা বলেননি, তিনি কয়টা ইসলামী বিশ্ববিদ্যালয় কয়টা সরকারি, ফাজিল মাদ্রাসা কয়টা সরকারি, কামিল মাদ্রাসা কয়টা সরকারি এবং দাখিল মাদ্রাসা, ইবতেদায়ী মাদ্রাসা কয়টা সরকারি তিনি কিন্তু তুলে ধরেছেন। আমার বিশ্বাস এই অন্তর্বর্তীকালীন সরকারে আমাদের জন্য একটা কিছু করবে। আর আমরা আত্মহত্যা দিয়েছি গত বছর নির্বাচনে, আমাদের শিক্ষক ইন্তেকাল করেছে, তারপরে কিন্তু আমাদের কিছু হয় নাই এই আন্দোলন করতে গিয়ে। তবে আমি ধন্যবাদ জানাই এই মাধ্যমিক শিক্ষক এবং কলেজ শিক্ষকদের পক্ষ থেকে একটা গ্রুপ আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের কাছে আবেদন করেছেন এবং তাকে ধন্যবাদ জানাই ডক্টর ইউনূসকে। উনি বলেছেন ওনারা আমাদের কথা বলেছেন যে তারা যে আবেদন করেছে, যা চেয়েছে এটা যৌক্তিক। কাজে আমরা বিশ্বাস করি এই ডক্টর ইউনূস সাহেব আমাদের জন্য একটা করবেন। তবে আমরা শান্তিপূর্ণভাবে বৈষম্য বিরোধী যেভাবে আন্দোলন হয়েছে, আমাদের এই বৈষম্য দূর করতে হবে। সারা বাংলাদেশে যদি একটা স্কুল সরকারি থাকে তাহলে সকল স্কুলই সরকারি করতে হবে। বাংলাদেশে যদি একটা স্কুল সরকারি থাকে সকল মাদ্রাসাকেও সরকারি করতে হবে। কাজেই এর জন্য আমরা প্রথমে আমাদের যারা নেতৃবৃন্দ, আমরা যারা মাঠ পর্যায়ে নেতৃত্ব দেই, মাঠ পর্যায়ে যারা আছি, যখন ডাক দেয় তখনই কিন্তু আমরা চলে যাই। কিন্তু উপরে যারা আছেন, বিশেষ করে যারা ঢাকা শহরে শিক্ষকতা করেন, তাদের অনেকেই চান না যে আমাদের জাতীয়করণ হোক। কারণ একজন শিক্ষক ঢাকা শহরে 1 লাখ টাকা স্কুল থেকে আমরা পড়িয়ে যাচ্ছি। কাজেই আমি বলবো যারা আমাদের নেতৃত্বে আছেন তাদেরকে নিয়ে আমাদের আহ্বান, প্রথমে আমরা আবেদন করব আমাদের প্রধান উপদেষ্টার কাছে যে এই বৈষম্য দূর করে, যেহেতু আপনি বৈষম্য দূর করার জন্য এখানে বসেছেন, কাজে আমাদের এই বৈষম্য বাসাল উপজেলা মাধ্যমিক শিক্ষক কর্মচারী আমি আপনাকে স্কুলে ক্লাস নাই, এটি শিক্ষক সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের মাননীয় প্রধান দৃষ্টি আকর্ষণ করছি, তাদের চাকরিতে যাতে রাজস্ব খাতে স্থানান্তর করা হয়। পরিশেষে প্রচন্ড রৌদ্র, আমাদের অনেকগুলো বক্তা আছে, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাচ্ছি না। এবং ঐতিহ্যবাহী বাসাল উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে আপনাদেরকে প্রাণ দ্বারা শুভেচ্ছা অভিনন্দন এবং লাল গোলাপ শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথাগুলো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি জনাব মোহাম্মদ বাসায় জনাব মোহাম্মদ হায়দার আলী খান। হায়দার ঈশ্বরের বেসরকারি বিদ্যালয় জাতীয়করণ এবং
আমাদের জাতীয়করণ না হওয়া পর্যন্ত প্রশাসনের ভিন্ন পদে সহকারী শিক্ষক সরকারিকে পদায়ন বন্ধ এবং বিটিএর সম্মানিত সভাপতি এবং বাসাল পাইলট গার্লস স্কুলের সম্মানিত প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ